দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ ফেরি পারাপার। উত্তর 24 পরগনার দক্ষিণেশ্বর ও হাওড়ার বেলুড় মঠ দুই জেলার দুই বিখ্যাত তীর্থস্থান, আর একে দুভাগে বিভক্ত করেছে গঙ্গা নদী। এই ভিডিওতে আপনারা দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠের ও বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বরের ফেরি পারাপারের ভিডিও দেখবেন। আমরা এখন এসেছি এই দক্ষিণেশ্বর ফেরিঘাটে, আর এই পিছনেই টিকিট কাউন্টার। আপনারা দক্ষিণেশ্বরে এসে বেলুড় মঠে যাবো না, এটা কি হয়? তো অবশ্যই দক্ষিণেশ্বরে আসলে বেলুড় মঠে ধরে নেবেন। তো এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে আমরা টিকিট কেটে বেলুড় মঠে যাব দক্ষিণেশ্বর ফেরিঘাট থেকে। তো বন্ধুরা, নবনির্মিত রানী রাসমণি স্কাইওয়াক যেখানে শেষ হচ্ছে তার ঠিক সামনেই আছে দক্ষিণেশ্বর মন্দিরের সিংহদুয়ার এবং প্রধান দরজা, আর তার ঠিক বাম পাশ দিয়ে সোজা বেরিয়ে গেলে আপনি পৌঁছে যাবেন দক্ষিণেশ্বরের মা ভবতারিণী জেটিঘাটে, যেখান থেকে আমাদের বেলুড় মঠের ফেরি ধরতে হবে। তো বন্ধুরা, চলুন এই ফেরিঘাটের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিই। প্রথমত, এখান থেকে শুধুমাত্র যাত্রী পারাপারই হয়, কোনো বাইক সাইকেল পারাপার করার নিয়ম নেই। 3 বছরের ঊর্ধ্বে এই ফেরি পারাপারের টিকিট মূল্য 11 টাকা প্রতিজন। টিকিটের মেয়াদ থাকে 1 ঘন্টা, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। 8 ঘন্টা অন্তর ফেরি চলাচল হয়। আর টিকিট কেউ ফেলবেন না, টিকিট স্ক্যান করিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। আর অনেকটা হেঁটে গিয়ে তবেই আপনি এই লঞ্চ ধরতে পারবেন। আর জেটিঘাটের সামনেই দেখবেন 2 ব্রিজ, যেটা দেখতে খুবই সুন্দর লাগে। তো বন্ধুরা, আমরা এখন উঠে গেছি এই ভেসেলে, বেশ বড়সড় ভেসেল। আর এখান থেকে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরের চূড়া। তো বন্ধুরা, আমাদের ভেসেল ছেড়ে দিল, আর এই ভেসেল ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা এই যাত্রাপথের সবথেকে সুন্দর দৃশ্যের সাক্ষী হবেন। সামনেই 2 ব্রিজ, বিবেকানন্দ ও নিবেদিতা সেতু। তার নিচ দিয়ে যখন এই ভেসেলটা পার হবে তখন দেখতে বেশ অসাধারণ লাগে, খুব সুন্দর অনুভূতি। তো বন্ধুরা, আমাদের ভেসেল এখন বাম পাশ ধরে যাচ্ছে, আর সামনেই দেখছেন কিছু কচিকাঁচারা আনন্দের সহিত এই নদীতে স্নান করছে। আবার দেখা যাচ্ছে একজন আমাদের দিকে হাতও নাড়ছে।
আরও কিছুটা এগিয়ে দেখা গেল ওই জেলেরা দাঁড় বাওয়া নৌকা নিয়ে মাছ ধরতে বেরিয়েছে। আর এখান থেকে একটু এগিয়ে গেলেই আপনি পাবেন বরাহনগর জেটিঘাট। তো বন্ধুরা, আপনারা এই যাত্রায় চেষ্টা করবেন সবসময় ভেসেলের ডান দিকে দাঁড়ানো। আর আমরা এখন চলে এসেছি বেলুড় মঠ। এখন চলে এসেছি বেলুড় মঠ ফেরিঘাটে। তো আপনাদের দেখাচ্ছি বেলুড় মঠটা। দক্ষিণেশ্বর থেকে এখানে এই লঞ্চে করে আসলাম, আর টাইম লেগেছে কতক্ষণ আমি বলে দিচ্ছি। তো বন্ধুরা, দক্ষিণেশ্বর থেকে এখানে আসতে সময় লাগে 30 থেকে 40 মিনিট। আর আপনি জেটিঘাট থেকেই বেলুড় মঠের চূড়া দেখতে পাবেন। তো আমরা সেদিকেই এগিয়ে যাব। তো বন্ধুরা, আমরা এই জেটিঘাটে এসে দেখলাম এখান থেকে 3 জায়গায় ফেরি যায়: বাগবাজার, কুটিঘাট ও দক্ষিণেশ্বর। কুটিঘাটের ফেরি 20 মিনিট অন্তর চলাচল করে। আর বাগবাজারের মাত্র 2টি ভেসেল আছে, যেটা দুপুর 2টোর সময় ও রাত 7টা 40 মিনিটে এই বেলুড় মঠ থেকে ছেড়ে যায়। আপনারা দেখে নিলেন এই বেলুড় মঠ। আমি ঠিক বেলুড় মঠের সামনেই দাঁড়িয়ে আছি, আর আপনাদের কিছুটা হলেও দেখাতে পেরেছি। তো এবার আমরা আবার এখান থেকে দক্ষিণেশ্বর ঘাটে যাব। তো বন্ধুরা, দেখছেন আমাদের সামনে দিয়ে কোটাঘাটের ফেরি চলে যাচ্ছে, আর আমাদের দক্ষিণেশ্বর যাওয়ার ফেরি এই ফেরিঘাটে ঢুকছে। তো বন্ধুরা, আবারও আমাদের ভেসেল ছেড়ে দিল দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। ভাড়া একই এবং সময়ও একই, অর্থাৎ এখান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যেতে লাগবে 11 টাকা এবং 8 ঘন্টা অন্তরই ভেসেল ছাড়ে। তো আমরা যে রুট ধরে এসেছিলাম সেই একই রকমভাবে আবার ফিরে যাব দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে দাঁড়াবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরের কোনো ভিডিওতে।